जय श्री हरि जय श्री हर हर महादेव। এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে আজ আমি আপনাদেরকে জানাবো যে মায়েরা সবুজ রঙের চুড়ি কেন পরে, পরলে কি হয়, শুধু কি সবুজ চুড়ি, আরও কত চুড়ি, কত কালারের চুড়ি পরলে কি হবে, এই চুড়ির ওপর যে বিশেষ এই মাসে মহাদেবের যে মাহাত্ম্য তা আমি এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। মন দিয়ে শ্রবণ করুন। সমস্ত কিছু তত্ত্ব শিব পুরাণ এবং বিভিন্ন পুরাণ থেকে আপনাদের কাছে জানানো হচ্ছে, যার জন্য আপনারা ভক্তি আর বিশ্বাস রাখুন, দিয়ে সেই কাজ করুন, দেখবেন অবশ্যই মহাদেবের কৃপা পাবেন। আর আমি তো বলেইছি এই শ্রাবণ মাসে শুধু প্রতিদিন আপনারা মহাদেবের বিভিন্ন ভক্তিমূলক ভিডিও, কবে কি পড়বে, কি অনেক কিছু এই মাসে আপনারা সব জানতে পারবেন মহাদেবের সম্বন্ধে, যার জন্য বলেছি চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। চলুন তাহলে চুড়ির ভিডিও উদ্দেশ্যে। এই চুড়ি পরার মাহাত্ম্য কোথা থেকে এসেছে জানেন? বহু যুগ আগে ব্রজে যখন শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীরা লীলা করেছিল, সেই তখন থেকে এই চুড়ি পরার মাহাত্ম্য, আজকে নতুন নয়। ব্রজে এক শেঠজি সে রাধারানীকে নিজের মেয়ের মতো মনে করত এবং সে তাকে চুড়ি দিত এবং সে বলতো যে আমার বাড়িতে যে আমার গৃহবধূরা রয়েছে, হ্যাঁ, তাদেরকে গৃহবধূ এবং আমার কন্যা সমান মেয়েরাও আছে, তাদেরকে তুমি গিয়ে চুড়ি পরিয়ে দিয়ে এসো। এবং রাধারানী যেত, চুড়ি পরিয়ে দিয়ে আসতো। আমাদের যে শ্যামসুন্দর অর্থাৎ কৃষ্ণ, সে পর্যন্ত এই চুড়ি বিক্রি করার জন্য ভগবান বিষ্ণু তার ধাম থেকে এখানে এসে সে রূপ ধারণ করেছিল মনোহারীর। এবং আপনারা যদি গুগলে, ইউটিউবে, যেখানে এই গান যদি লিখে সার্চ করেন, গানও পেয়ে যাবেন যে শ্যাম চুড়ি বচনে আয়া मनहारी का रूप बनाया, श्याम चूड़ी बेचने आया मनहारी का रूप बनाया। অর্থাৎ শ্যাম কৃষ্ণ মনোহারীর রূপ ধরে চুড়ি বিক্রি করতে এসেছিল। চুড়ির তাহলে কত মাহাত্ম্য দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীকে সবাইকে চুড়ি বিতরণ করার জন্য মনোহারীর রূপ ধরে এসেছিল। এখনও মাহাত্ম্য অনেক বাকি আছে, তারপরে বলবো যে মাহাত্ম্য বললে আপনারা বুঝতে পারবেন যে চুড়ি কেন পরবেন। দেখেছেন এই লীলা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কত যুগ আগে থাকতে করে এসেছিল। এছাড়াও এই শিব মহাপুরাণে বর্ণিত যে কোন চুড়ির কালার কি হলে কি দেয় শুনুন মায়েরা। সবুজ রঙের যদি চুড়ি পরা হয় তাহলে সেই চুড়ি সৌভাগ্য দেয় আর স্বামীর আয়ু দীর্ঘায়ু করে, এই কারণে সবুজ রঙের চুড়ি পরা হয়। আর দেখবেন এই সবুজ চুড়ি যখন মা বাচ্চাকে ডেলিভারি হয় অর্থাৎ জন্ম দেওয়ার পরে দেখবেন সেই মাকে হাতে সবুজ রঙের চুড়ি পরানো হয়। কেন পরানো হয়? যতক্ষণ না পর্যন্ত চুড়ি না পরানো হয় ততক্ষণ শাস্ত্রে বলছে যে তা অপবিত্র বলে মানা হয়। অর্থাৎ শুদ্ধতা তখনই আসে বাচ্চা দেওয়ার পরে, যখন মাকে তারপরে কিছুদিন পরে যখন সবুজ রঙের চুড়ি পরানো হয় তখনই তাকে শুদ্ধতা মানা হয়। দেখবেন বাচ্চা দেওয়া ডেলিভারির সময় দেখবেন চুড়ি সমস্ত কিছু কিন্তু খুলে ফেলা হয়। যেই বাচ্চা প্রসব হয়ে যায় তারপরে যখন চুড়ি পরে না, সেই চুড়ি পরলে দেহে শুদ্ধতা আসে, তখন সেই মাকে শুদ্ধ বলে জানা যায়। তাহলে চুড়ির কত মাহাত্ম্য বুঝতে পারছেন। সবুজ রঙের চুড়ি বললাম কি সৌভাগ্য দেয় আর কি স্বামীর আয়ু দীর্ঘায়ু করে। ঠিক এবার আরও মাহাত্ম্য শুনুন। যদি বিবাহের সময় চুড়ি পরে, দেখবে বিবাহতেও চুড়ি পরানো হয়, সেই সময় চুড়ি পরলে কি কালারের চুড়ি পরে? লাল রঙের চুড়ি পরে। কেন? কারণ শৌর্য, বীর্য এই সমস্ত ক্ষমতাগুলো প্রদান করে লাল চুড়ি। বুঝতে পেরেছেন? আরও চুড়ি বলছি, তাই লাল বললাম, সবুজ বললাম, এবার হলুদ রঙেরও চুড়ি আছে। সে হলুদ রঙের চুড়িরে যেই মায়েরা পরে সেই মায়ের ঘর সুখ আর শান্তি বিরাজমান করে সেই পরিবারে। বুঝতে পারছেন চুড়ির কত মাহাত্ম্য। এই যে চুড়ির মাহাত্ম্য, আমি তো একটু আগে ব্রজের কথা বললাম, শ্রীকৃষ্ণ রাধারানীর আরও কত মাহাত্ম্য আছে শুনবেন। শাস্ত্রে বলছে যে স্বামীর আয়ু বৃদ্ধি করার জন্য সধবা মহিলারা এই চুড়ি পরেন। আর এই চুড়ি আপনারা ভাবছেন কাচের চুড়ি, তাই তো? এই কাচের চুড়ি কবে থেকে এসছে? এই হালে 400-500 বছর আগে থেকে কাচের চুড়ি এসছে, কিন্তু তার বিধান শাস্ত্রেও নেই। আগে চুড়ি ছিল সোনা, রূপো, বিভিন্ন ধাতু, অষ্টধাতুরও এরকম আগেকার চুড়ি ছিল।
কিন্তু এই কাচের চুড়ি তো হালে এসছে, যার বিধানও কিন্তু শাস্ত্রে নেই। চুড়ির রং আপনারা এখন কাচের চুড়ি পরতে পারেন, ঠিক আছে। তো কাচের চুড়ি বিধানের শাস্ত্রে নেই, কিন্তু বিভিন্ন মনি ঋষিরা মহারাজরা এরা কিন্তু বলছে যে কাচের চুড়ি এখন পরতে পারেন। দেখুন গ্রন্থ কি বলছে। গ্রন্থ বলছে যে রাজস্থানে হাতির দাঁত দিয়ে চুড়ি পরার বিধান আছে। রাজস্থানীরা দেখবেন হাতির দাঁতে চুড়ি পরে। এবং আমাদের যে হিন্দুস্তানিরা, মারোয়ারিরা, এরাও কিন্তু আগেকার দিনে সেই সোনা রূপো এই সমস্ত চুড়িরা পরে। চুড়ি কোন চুড়ি পরতে নেই? কেউ ধরুন পরেছে, পরে আপনাকে দিচ্ছে, বা কারোর পরার চুড়ি আপনি পরবেন না, এই চুড়ি পরতে নেই। আর চুড়ি মঙ্গলবার, শনিবার এইসব দিনে কিনতেও নেই, পরতেও নেই। সোমবার, রবিবার, শুক্রবার এই দিনগুলো খুব ভালো, এই দিনগুলো চুড়ি কিনতে পারেন। আর যখনই চুড়ি আপনি পরতে চাইছেন চুড়ি, সেইটা আগে ষোলা সিঙ্গার কাকে দেয়? এই চুড়ি, এই সাজগোজ কে বেশি করে? ভোলেনাথ না মা পার্বতী? কে করে? মা পার্বতীই করে। তো এই মা পার্বতীকে আগে এই চুড়ি অর্পণ করবেন, সিঁদুর অর্পণ করবেন, রলি অর্পণ করবেন, এগুলো মায়ের খুব প্রিয়। তো যাই হোক, চুড়ি যদি পরতে চান তাহলে আপনি মা পার্বতীকে অর্পণ করবেন, করে সেই চুড়ি পরবেন। আর যদি মনে করেন যে আমার বাড়িতে ছবি নেই, মা পার্বতী কোথায় পাবো, তাহলে শুনুন, প্রতিদিন আমি আগেও বলেছি, আগের প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি যে মহাদেবের বিশেষ পুজো হয় সন্ধ্যাবেলা। কেন? কারণ প্রদোষকাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা। তো এই প্রদোষকালে মহাদেবের যে জলাধারী, ধরুন এটা শিবলিঙ্গ, আর এর ওপরে বোঝাচ্ছি, ধরুন এইটা আমার জলাধারী, এটা আমার শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ যে বসছে, ঠিক আছে, আর এই শিবলিঙ্গের যে চারিপাশে অর্থাৎ এই সাইডে যত 33 কোটি দেবতা থাকে, এবং কি ভগবান বিষ্ণুর সহিত লক্ষ্মী দেবীও ওই সন্ধ্যাবেলা এই জলাধারীতে এসে বিরাজমান হয়। আপনি যদি মহাদেবকে সে সময় জল চালান, সমস্ত 33 কোটি দেবতা পেয়ে যায়, এবং ভগবান বিষ্ণু সেই জল যা চড়াবেন তা পেয়ে যায়। যার জন্য সন্ধ্যাবেলা যদি চড়ানোর পরে আপনি সেই চুড়িও যদি সেখানে চড়ান, তাহলে কী হবে? মা পার্বতীও পেয়ে যাবে। তারপরে আপনি সেই চুড়ি গ্রহণ করুন না। বুঝতে পেরেছেন? যদি বাড়িতে ছবি বা মা পার্বতী বিগ্রহ যদি না থাকে, এইভাবেও করতে পারেন। এর আগে আমি দেখেছি অনেকের অনেক কথাই শুনেছি, কিন্তু কেউ বলেনি যে কটা পরতে হবে, কিভাবে পরতে হবে। দুই হাতে, মায়েদের দুই হাতে কিভাবে পরবেন চুড়ি, শ্রবণ করুন। শাস্ত্রে কি বলছে যে দুই হাতে চুড়ি পরার যে নিয়ম তা বলছি, শ্রবণ করুন। এক হাতে সমসংখ্যক চুড়ি পরতে হয়, আর এক হাতে বিষম সংখ্যক চুড়ি পরতে হয়। কোন হাতে কোন সংখ্যক চুড়ি পরতে হয় শ্রবণ করুন। বা হাতে বিষম সংখ্যক চুড়ি, অর্থাৎ 3টে অথবা 5টা অথবা 7টা অথবা 9টা অথবা 11টা বা হাতে পরবেন। আর ডান হাতে সমসংখ্যক চুড়ি, অর্থাৎ 2টো, 4টে অথবা 6টা অথবা 8টা অথবা 10টা এরকম মাত্রায় ডান হাতে চুড়ি পরুন। এগুলো কিন্তু শাস্ত্রে রয়েছে, শাস্ত্রের বিধান। হাতে চুড়ি থাকলে মায়েরা খুব সামলে চলবেন, কারণ এই চুড়ি দেখেছেন তো এর মাহাত্ম্য কতটা, কত সৌভাগ্য, কত কিছু দেয় চুড়ি। কিন্তু ঠিক তার অপোজিট, অর্থাৎ চুড়ি যদি ভেঙে যায় তা কিন্তু খুব অশুভ বলে জানা হয়। এই জন্য এই চুড়ি ভাঙা যায় অনেক সময় বাচ্চাদের মারতে গেলেও, বা কারো কোনো কাজ করতে গিয়ে হঠাৎ ঠোকা লেগে গেল, কাঁচের চুড়ির কথা বলছি, তাহলে তো ভেঙে যায় না। তো ওই জন্য খুব কাঁচের চুড়ি পরলে খুব সাবধানে থাকতে হয় যাতে না ভাঙে, কারণ এটা খুব অশুভ ইঙ্গিত। এছাড়াও চুড়ির কত মাহাত্ম্য দেখুন, চুড়ি কত জাদুর মতো কাজ করে, দেখুন জাদুর মতো। অর্থাৎ চুড়ি, ধরুন আপনার স্বামী, মানে কারোর স্বামী যদি মৃত্যু আসে বা কোনো দুর্ঘটনা হয়, চুড়ি আগে থাকতে তার সংকেত দিয়ে দেয়। হঠাৎ দেখবেন চুড়ি হাত থেকে ভেঙে যায়। এগুলো তাহলে চুড়ি আগে থাকতে বুঝে কিন্তু তার সংকেত দিয়ে দেয়। দেখেছেন জাদুর মতো কাজ করে কারণ চুড়ি। আর যদি কোনো কারণে, এই জন্য বললাম, যদি কোনো কারণে আপনার চুড়ি ভেঙে যায়, তাহলে সমস্ত অঘটন, সমস্ত খারাপ জিনিস থেকে দূর করতে পারে আমার দেবাদিদেব মহাদেব আর মাতা ভোলেনাথ। তাদের চরণে যান, তাদেরকে সমর্পণ করুন। হে ভোলেনাথ, হে মা পার্বতী, আমার ভুল হয়ে গেছে,
আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমার স্বামীর আয়ু দীর্ঘায়ু করো। কারণ চুরির এগুলোই ক্ষমতা, এগুলোই চুরি প্রদান করে। তো এগুলো আপনি ভোলেনাথ আর মাতা পার্বতীর কাছে মাঙুন, চান, যাতে ঠিক করে দেয়। বুঝতে পেরেছেন? যদি ভেঙে যায়। এইবার শাস্ত্রের কথা বলছি। যেই বস্তুগুলোর কথা বলবো সেই বস্তুগুলো যদি আপনি দান করতে পারেন, 8খানা বস্তুর কথা বলবো, আপনি কোনো দিনও বিধবা হবেন না। একদম খাঁটি কথা, শাস্ত্রের 100% ফুল প্রমাণযুক্ত কথা। শুনুন, 1 নম্বর বস্তু হচ্ছে কুমকুম। কুমকুম মানে হচ্ছে সিন্দুর। 2 লাল পুষ্প। 3 চন্দন। 4 তাম্বুল অর্থাৎ পানকে বলা হচ্ছে। 5 কাজল। 6 আখ, সংস্কৃতে ইক্ষু বলা হয়। 7 লবঙ্গ। 8 জিরা। এইগুলো আপনি কি করে দান করবেন আর কবে দান করবেন শুনুন। চৈত্র মাসের তৃতীয়া তিথি যখন পড়বে সেই দিন আপনাকে লবণ ছাড়া খাবার গ্রহণ করতে হবে, আর সেদিন ফল টল খেয়ে থাকবেন। এবং তুলাদান যাকে বলে, একটি দাঁড়িপাল্লায় একদিকে আপনার ওজন হয় আর একদিকে তুলোর ওজন হয়, দিয়ে তো তুলোদান, সেই তুলো কাউকে দান করে সেটা তুলোদান বলে। তো সেম যেই 8খানা জিনিসের কথা বললাম, একদিকে আপনি থাকবেন আর অন্যদিকে দাঁড়িপাল্লাতে সেই 8খানা জিনিসকে রাখবেন। আপনার সমান মাপের সেই জিনিস যখন হবে তখন সেই জিনিসকে আপনি কাউকে যদি দান করেন তাহলে আপনি বিধবা তো হবেন না, 7 জনম পর্যন্ত আপনি আপনার স্বামীকে আগলে ধরে রাখতে পারবেন, 7 জনম পর্যন্ত, এবং অখণ্ড সৌভাগ্যবতী হওয়া যায়। এত মাহাত্ম্য রয়েছে। এই তো ছিল চুরির মাহাত্ম্য। এই পরের যে ভিডিওটা আমি কি বলেছি, শ্রাবণ মাসের প্রতিদিন মহাদেবের কিছু না কিছু আছেই, প্রত্যেক দিন। তো এই জন্য আমার প্রতিটা ভিডিও আপনাদেরকে যদি সাবস্ক্রাইব করা থাকে, প্রতিটা ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন দিন কি আছে, কি করতে হবে, এতে কি ফল পাওয়া যাবে, সমস্ত কিছু জানতে পারবেন। দেখুন, আজ সোমবার, একাদশীও আছে, আবার অনেকে 16 সোমবারে ব্রতও শুরু করছে আজ থেকে, আবার পশুপতি ব্রতও শুরু করছে আজ থেকে। ঠিক আছে, মহাদেবের আজ থেকে অনেক কিছু শুরু হয়। তো কালকে অর্থাৎ আগামীকাল রয়েছে 22শে জুলাই মঙ্গলবার। এই দিন মহাদেবের অত্যন্ত প্রিয় ব্রত, তা হলো প্রদোষ ব্রত। মহাদেব অত্যন্ত প্রসন্ন এই ব্রততে। আর এই ব্রত সারা বছরই থাকে। প্রত্যেক মাসে যে একাদশী আসে 2টো করে, ঠিক তেমনি একাদশীর পরে যে ত্রয়োদশী, সেই ত্রয়োদশীতে আসে প্রদোষ। প্রতি মাসে 2টো করেও প্রদোষ হয়, যেটা মহাদেবের জন্য সমর্পণ করা হয়। সেই ব্রত মহাদেবকে অর্পণ করা হয়, মহাদেবের নিমিত্ত সেই ব্রত করা হয়। তো সেই ব্রত করলে কি হবে, কিভাবে করবেন, তা আমি আমার পরবর্তী ভিডিওটিতে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি দেখুন। আপনি সুখে থাকুন এবং পরিবারকে নিয়ে সুখে সমৃদ্ধে বসবাস করুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।